প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস বইয়ের প্রথম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। প্রশ্ন: নিউটন র্যাপসন পদ্ধতি আলোচনা করো বা প্রতিষ্ঠা করো, অথবা এফ অফ এক্স সমান 0 সমীকরণের একটি আসন্ন মূল নির্ণয় করার জন্য নিউটন র্যাপসনের সূত্রটি প্রতিষ্ঠা করো। তাহলে এই সূত্রটির নাম হচ্ছে নিউটন র্যাপসন পদ্ধতি। নিউটন এবং র্যাপসন দুজন মিলে নিউটন র্যাপসন পদ্ধতি। এটা প্রমাণ করার জন্যে মনে করি এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের একটি মূল x1। এই সমীকরণের একটা মূল হচ্ছে কত বলতো? x1, যেখানে x1 সমান x নট প্লাস এইচ। তাহলে আমরা দিচ্ছি x1 সমান কত? x নট প্লাস এইচ। এটাকে আমরা নাম্বার দিতে পারি 1 নাম্বার। এখানে x নট মূলের আদি আসন্ন মান। এখানে x নট হচ্ছে x নট মূলের, মানে এই মূলের আদি আসন্ন মান হচ্ছে কত বলতো? x নট। এবং এইচ হলো অতি ক্ষুদ্র সংখ্যা। তাহলে x নট হচ্ছে আদি আসন্ন মান, আর এইচ হচ্ছে কত? অতি ক্ষুদ্র সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি, দেখো, এফ অফ এক্স এর পরিবর্তে লিখতে পারি কত বলতো? x1। তাহলে এফ অফ x1 সমান 0। x1 সমান কিন্তু x নট প্লাস এইচ। তাহলে লিখতে পারি কত বলতো? x নট এফ অফ x নট প্লাস এইচ সমান 0। এখন টেলর ধারার বিস্তৃতি নিয়ে পাই, মানে এটাকে আমরা টেলর ধারায় বিস্তৃতি নিব। তাহলে এফ অফ এক্স নট, টেলর ধারা কিন্তু আমরা পড়েছি এফ অফ কত? এ প্লাস এইচ, কিন্তু এখানে আছে কত? এক্স নট প্লাস এইচ। এফ অফ এ প্লাস এইচ সূত্রটা হচ্ছে এরকম, এফ অফ এ প্লাস এইচ লেখার পরে লিখতে হয় এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু এফ ডাবল ড্যাশ এ, এভাবে যাচ্ছে। তাহলে এখানে দেখো এর পরিবর্তে আছে কত? এক্স নট। তাহলে লিখব এফ অফ এক্স নট প্লাস এইচ সমান এফ অফ এক্স নট প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স নট প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু, ফ্যাক্টরিয়ালটাকে এইভাবে লেখা যায় এফ ডাবল ড্যাশ এক্স নট প্লাস ডট ডট ডট, এইভাবে। আবার বলছি, দেখো, এফ অফ এক্স নট প্লাস এ প্লাস এইচের পরিবর্তে আছে কত? এফ অফ এক্স নট প্লাস এইচ সমান এফ অফ এক্স নট প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স নট প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু ডাবল। যখন এখানে দুইবার ডেরিভেটিভ তখন ফ্যাক্টরিয়াল টু, একবার ডেরিভেটিভ নিচে কত? 1 আছে, প্রথমবার এটা। এখন দেখো, যেহেতু এইচ অতি ক্ষুদ্র সংখ্যা, সেহেতু এইচ এর 2 বা ততোধিক ঘাতের পদ অপেক্ষা করে পাই। তাহলে এই মানটা আমরা কেন অপেক্ষা করব? লক্ষ্য করো, যদি 1/3 স্কোয়ার করো তাহলে কিন্তু 1/9 হয়ে যায়, আরও ছোটো হয়ে যায়। 1/10 যদি স্কোয়ার করো তাহলে কিন্তু 1/100 হয়ে যায়। এই কারণে অতি ক্ষুদ্র হওয়ার কারণে এটাকে কী বলো? 2 বা ততোধিক ঘাতের পদ অপেক্ষা করে, মানে বাদ দিয়ে পাই। তাহলে বাদ দিলে কত হয় দেখো, যদি এটা বাদ দেই তাহলে এই যে ঘাতের পদগুলা, এই যে 2 বা ততোধিক ঘাতের পদগুলো বাদ, তাহলে থাকবে এইটুকু থাকবে। সেক্ষেত্রে দেখো লেখা যায় এফ অফ এক্স নট প্লাস এইচ সমান এফ অফ এক্স নট প্লাস এইচ এফ ড্যাশ এক্স নট। আমাদের এই পদগুলা যে দ্বিঘাতের পদগুলা, 2 বা ততোধিক ঘাতের, ঘাত মানে পাওয়ার, এই পদগুলা বাদ, এখান থেকে এটুকু বাদ। এখন দেখো এরকম পেয়েছি। এখন দেখো আমরা কিন্তু বলেছিলাম, দেখো এখানে লেখা আছে এফ অফ এক্স নট প্লাস এইচ সমান 0। তাহলে এখানেও কিন্তু লিখতে পারি এফ অফ এক্স নট প্লাস এইচ সমান 0। তাহলে লেখা যায় কত? এটুকু। তাহলে এফ অফ এক্স 0 প্লাস এইচ এফ ড্যাশ এক্স 0 বা এক্স নট লেখা যায়। তাহলে দেখো এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস চিহ্ন হবে, মাইনাস এফ অফ এক্স নট ইকুয়াল এইচ এফ ড্যাশ এক্স নট। তাহলে শুধু এইচ যদি বের করতে চাই তাহলে দেখো এটা হবে মাইনাস এফ অফ এক্স নট বাই
এফ ড্যাশ এক্স নট, শুধু এইচের মান। তাহলে এখানে লেখা যায় বা এফ ড্যাশ এক্স নট সমান মাইনাস এফ অফ এক্স নট। তাহলে শুধু এইচ সমান হচ্ছে এটা ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস এফ অফ এক্স নট বাই এফ ড্যাশ এক্স নট। অতএব হ্যাঁ 1 নং হতে পাই। 1 নং কিন্তু এরকম ছিল যে x1 সমান এক্স নট প্লাস এইচ। তাহলে দেখো কিন্তু এইচের মান এখানে আছে, তাহলে কত লেখা যায় দেখো, সমান এক্স নট, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে কত প্লাস মাইনাসে মাইনাস এফ অফ এক্স নট বাই এফ ড্যাশ এক্স নট। তাহলে দেখো এখানে লেখা যায় কত এক্স 1 নং হতে পাই x1 সমান এক্স নট মাইনাস এফ অফ এক্স নট বাই এফ ড্যাশ এক্স নট। অতএব প্রথম আসন্ন মান x1 সমান এক্স নট মাইনাস এফ অফ এক্স নট বাই এফ ড্যাশ এক্স নট। এবার পর্যায়ক্রমে দ্বিতীয় আসন্ন মান পাই। দেখো এভাবে পর্যায়ক্রমিক আসন্ন মান হবে x2 x3 xn+1 যদি হয়, তাহলে দেখো লেখাতে পর্যায়ক্রমিক আসন্ন মান প্রথমে পেলাম x1, তারপর পাবো x2 x3 x4 এবং যেতে যেতে xn+1। সেই ক্ষেত্রে যখন আমরা x1 ছিল তখন কিন্তু এখানে ছিল 0, এখানেও কত 0। যদি এখানে 2 হয় তাহলে এখানে হবে 1 1 1, এখানে যদি 3 হয় তাহলে এখানে হবে কত 2 2 2। তাহলে এখানে যদি n+1 হয় তাহলে এখানে হবে কত n, এখানেও n এখানেও n, অর্থাৎ এখানে x প্লাস, এখানে যদি n+1 হয় এটা থেকে এই পাশ থেকে এটা 1 বেশি, তার মানে এটা হবে xn+1 ইকুয়াল xn মাইনাস এফ অফ xn বাই এফ ড্যাশ xn, এটা আমরা পাচ্ছি। এখন দেখো যেখানে n সমান 0 1 2, দেখো 0 যদি বসাও তাহলে এখানে যদি 0 বসাও তাহলে এটা হবে x1, এটা হবে x0 x0 0, আর যদি 1 বসাও তাহলে এটা হবে x2, তখন এটা হবে x2 x2 ইকুয়াল x1 মাইনাস এফ অফ x1 বাই এফ x1, এখানে একটা ড্যাশ। তাহলে এখানে যদি 3 বসাও এখানে হবে 4, অর্থাৎ 3 + 1 4, এখানে কিন্তু 3 হবে, এখানে 3, এরকম আর কি। ইহাই নির্ণয় নিউটন র্যাপসনের সূত্র। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমার আতিক 83 ম্যাথ এই ইউটিউব চ্যানেলে তোমরা এই সকল লেকচারগুলো মানে ভিডিও লেকচার দেওয়া আছে, এর বাইরেও পেড কোর্স চলমান আছে। তোমরা অনার্স 3য় বর্ষের এবং 4র্থ বর্ষের এবং প্রত্যেকটা বর্ষেরই পেড কোর্স চলমান আছে। তোমরা পেড কোর্সের জন্য আমার এই নাম্বার 01571721978 অর্থাৎ 015 71 72 1978 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো। আশা করি উপকৃত হবে। পেড কোর্সে সকল ক্লাসগুলো ভিডিও আকারে আছে, রেকর্ডেড ক্লাস। একই সাথে ওই ক্লাসের পাশাপাশি লেকচার শিটও ওখানে আছে পিডিএফ আকারেও আছে, পিডিএফ ফটোশপে আছে বা ছবি লেকচার শিটগুলো রয়েছে। আশা করি ওই শিটগুলো দেখে তোমরা উপকৃত হবে এবং পেড কোর্সের জন্য তোমরা এই নাম্বারে নক দিতে পারো। সকলের জন্য শুভকামনা রইল। আমি আবারও এটা আবার পুনরায় দেখাচ্ছি। প্রশ্ন: নিউটন র্যাপসন পদ্ধতি আলোচনা করো, অথবা এইভাবে একটা এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণে একটা আসন্ন মূল নির্ণয় করার জন্য নিউটন র্যাপসনের সূত্রটি প্রতিষ্ঠা করো। সেই ক্ষেত্রে প্রথমে আমরা ধরে নেব, দেখো আমরা মনে করি এফ অফ এক্স সমান 0 সমীকরণের একটি মূল x1, যেখানে x1 সমান x নট প্লাস এইচ, তাহলে x নট হচ্ছে এই আদি আসন্ন মান আর এইচ অতি ক্ষুদ্র সংখ্যা। তাহলে অতএব এফ অফ x1, তাহলে এক্সের পরিবর্তে কত বলো x1 বসাবো, তাহলে এটা কত হয় 0। তাহলে x1 এর পরিবর্তে কত লেখা যায় x নট প্লাস এইচ। এই ক্ষেত্রে দেখো এরকম পাবো। এখন টেলরের ধারা বিস্তৃতি নিয়ে পাই এরকম মান পাচ্ছি আমরা। এখানে এইচের মান অতি ক্ষুদ্র হওয়ার কারণে আমরা এইটুকু বাদ দিয়ে দিচ্ছি, এইটুকু থাকে এফ অফ এক্স নট প্লাস এইচ সমান এফ অফ এক্স নট প্লাস এইচ এফ ড্যাশ এক্স নট। এই যে এরকম লিখেছি, দেখো এখানে এই পর্যন্ত পেয়েছি। এখান থেকে আমরা এইচের মান নির্ণয় করব। এখান থেকে আমরা এইচের মান নির্ণয় করে x1 সমান এক্স নট প্লাস এইচ ছিল, সেই এইচের পরিবর্তে এটা বসাবো। তাহলে প্রথম আসন্ন মান পাচ্ছি
এবার x1 x1 এভাবে পর্যায়ক্রমিকভাবে দ্বিতীয় আসন্ন মান তৃতীয় আসন্ন মান xn+1 পাবো, যেখানে অতএব xn+1 হচ্ছে, দেখো এখানে যখন 1 তখন এখানে 0, তাহলে এখানে যখন 2 তখন এখানে 1 থাকবে, এখানে যখন 3 তখন এখানে 2 থাকবে, অর্থাৎ 1 কম থাকবে। তাহলে xn+1 যখন হয় তখন এখানে xn থাকবে, এখানে xn, এরকম পাবো। হ্যাঁ, ইহাই নির্ণীয় নিউটন-র্যাপসনের সূত্র। হ্যাঁ, সকলের জন্য শুভকামনা রইল। নিয়মিত লেখাপড়া করো, নিজেকে গড়ো সুন্দর ভবিষ্যতের জন্য। আল্লাহ হাফেজ।